করা যাবে না, দেখে হইলে বিয়ে করা লাগবে, জাত গোষ্ঠী দেখা লাগবে। বিবাহ করার আগে দেখতে হবে যে ঘরের মাতবাড়ি কি বাপে করে না মায় করে। যদি দেখেন ঘরের মাতবাড়ি পুরাটাই মা করে, তো বুঝবেন ওই ঘরের মেয়ে আপনার ঘরে আসলে আপনার ঘরের চাবি গাড়ি সব খেয়ে নিবে। আমারই সব দায়িত্ব দাও, হিসাব নিকাশ আমার কাছে, মাস শেষ তুমি আমার কাছ থেকে বেতন নিবা। কথা কম না খা, ওই শিক্ষা তো ঘর থেকে নিয়ে আইছে। আর যদি দেখেন ঘরের কন্ট্রোলিং পাওয়ার বাবার হাতে, এক ধমকে মায় হইয়ে পড়ছে, মেয়ের তীরের মতো রাখছে, ওই ঘর থেকে মেয়ে নিবেন, কসম আল্লাহ দাম্পত্য জীবনে সুখময় নেমে আসবে। আর এখন তো অনেক যুবকরা আছে শ্বশুর বাড়ি নাই, হ্যাঁ শ্বশুর বাড়ি হয়েছে পার্কে, শ্বশুর বাড়ি হয়েছে স্কুলের পিছনে, শ্বশুর বাড়ি হয়েছে ওই সিফায় চাপায় রিস্কার ভিতরে বিসমিল্লাহ ছাড়া বাদাম খায়। কথা কন না কা? প্রিয় ভাইরা আমার, একজন পুরুষ মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে, একজন হলো মা আর একজন হলো স্ত্রী। মা যদি আপনার জন্য দোয়া করে, কসম আল্লাহর বাদাম বিক্রি করে খাইলেও দিলের ভিতরে একটা শান্তি পাওয়া যায়। স্ত্রী যদি জ্ঞানী হয়, পুরুষ মানুষ বাহিরে কাজ করতে গেলে ব্যবসায় লস হতে পারে, পারে কি পারে না? বিদেশে গেছেন, মাইর খাইছেন, কিছু করার নাই, খালি হাতেই দেশে আইছে। বাহিরে কাজ করতে গেছেন, কাজ করতে গিয়া পা ভাঙ্গে আইছেন। ব্যবসায় নামছেন 10 লাখ নিয়ে, খাইছেন ধরা, এমন ধরা খাইছেন খারাইতে পারতে আছেন না। ঘরে যাওয়ার পরে ম্যাডামে যদি ভেস্কি মারে, এত মানুষে ভালো চলে, তুমি পারো না, কারণ ঘোড়ার ডিমের ব্যবসা করো। এক ভেস্কিতে 10 লাখ তো গেছে, আমরাও অর্ধেক কম দিয়ে যাই। আর স্ত্রী যদি বলে তুমি বেঁচে আছো, এটাই তো শুকরিয়া, প্রয়োজনে আমরা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরও আমরা আপোষে মিল মহব্বত নিয়ে চলতে চাই, তুমি ভেঙ্গে পড়বে না, আবার শক্ত হয়ে দাঁড়াও, আবার দিনকাল ভালো হবে। ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। পুরুষ কখনোই দুর্বল হয় না। এই বয়ান করলে তো মহিলারা খুব রাগ করবে, তারপরও করবো। পুরুষ কখনোই দুর্বল হয় না, গাধার মতো খাটতে পারে, রাত জেগে নাইট ডিউটি করতে পারে, পুরুষ সব কিছু করতে পারে ঘরের নারীকে খুশি করার জন্য, কিন্তু পুরুষ দুর্বল হয় ঘরের নারীর ভেস্কির কারণে। ঘরের নারী এমন ভেস্কি মারছে, আর রাত দেখে আর কাজ কাম সব শেষ, বেষ্ট কইরা মইরা ভূত হয়ে রয়েছে। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, পরিষ্কার আত্মা কাজে আসবে। অন্তরটাকে নরম বানান, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, কবরের জন্য প্রিপারেশন নেন। বাংলাদেশের ভিতরে প্রতিদিন মানুষের লাশ দাফন হয়। এই কক্সবাজার রোডে কত মানুষের লাশ আমি দেখছি। আমি বছরে না হইল 20 বার কক্সবাজার মাহফিলে আসি। কক্সবাজার এমন কোন এলাকা নাই যেখানে আমি বয়ান করতে যাই না। সেই খুরুশকুরু বলেন, ঈদগা বলেন, কুখিয়া বলেন, টেকনাফ বলেন, গলিতে গলিতে আমি সেখানে বয়ান করি। এমনও লাশ রাস্তায় দেখছি, জাহাঙ্গীর কবির নামক সাবেক এমপি ছিল ঢাকা, তার সন্তান ড্রাইভ করতে গিয়া চকরিয়ায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে খুটাখালীতে। ফজরের টাইমে ইমাম সাহেব নামাজের জন্য যখন মসজিদে যাবে, তাকায় দেখলো গাড়ির গ্লাস ভাঙ্গা, মানুষের রক্ত রাস্তায় পড়ে আছে। যখন তিনি রাস্তার ঢালে নাইমা তাকায় দেখতেছে, মনে হইতেছে গরু জবাই করছে, রক্ত গলা দিয়ে পড়তে আছে, আর মানুষ গোংরানির আওয়াজ বের হয়। তাইনা 3-4টারে উপরে উঠাইলো, মাদ্রাসায় নিয়ে গেল। তাকায় দেখলো 10-15 মিনিট জীবিত ছিল, পরে হাত শেষ হয়ে গেছে, ভিতর থেকে রুহু বেরিয়ে গেছে। এই রোডে কত মায়ের সন্তানের লাশ পড়ে থাকে, ম্যাক্সিমাম দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তামিম ইকবাল তোমাদের চট্টগ্রামের সন্তান, কি হয়ে গেল? মুহূর্তের ভিতরে স্ট্রোক করে বিছানায় পড়ে গেছে। তরুণ নওজোয়ান যুবক কল্পনা করতে পারে নাই যে অল্প বয়সে স্ট্রোক করব, ঠিক না ঠিক? শুধু সে একা নয়, খেলোয়াড় জগতে অনেক খেলোয়াড় আমার চোখ দেখছে, আমি মুগদা মেডিকেলে দেখছি, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার টাকাও নাই। এক সময় কোটি কোটি টাকা কামাই
চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাইতা জীবন চালাইতে হয়। বান্দা চাইলে কিছুই পারে না, রব চাইলে সবই পারে। এজন্য যুবক যারা পায়ে হাত দিয়ে বলি, বর্তমান মানুষ বেশি দিন বাঁচে না। এই হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মৌত নামের স্টেশনটা সামনে দাঁড়িয়ে আছে। আজ থেকে পাক্কা নিয়ত করে নাও, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় না। রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া চোখের পানি ছেড়ে রবের দরবারে কাঁদো। আজকে সুস্থ আছো, হাত পাতা লাগে না, জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যু করা লাগতে পারে। আমি তো খুব আল্লাহরে ডরাই, রব্বুল আলামিন যেই সম্মানে রাখছেন না জানি কখন রাস্তায় ফালায় দেয়। কত মানুষকে দেখছি স্টক করে চেহারা বেঁকা হয়ে গেছে, হাঁটতেও পারে না। কত বক্তা দেখছি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে থাকে। জীবন হলো ওয়ান টাইম। রাসূল বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে সময়টাকে মূল্যায়ন কর, যে কোনো টাইমে মৃত্যু চলে আসবে। এজন্য আমি ছোট্ট আকারে বলি, 3টা কাজ নিয়মিত করা লাগবে। 1 নম্বরে যথাযথ প্রতিদিন সালাত আদায় করা লাগবে, ইনশাআল্লাহ বলে। 2 নম্বরে জীবনে কোনোদিন আপনার ব্যবহার দ্বারা মা বাবাকে কষ্ট দিবেন না। আমি তো বলি আমার একটা পাওয়ার হাউস আছে, সেটা হলো আমার মা। আমি আমার ম্যাডাম রে বলছি, তোমার মতো ম্যাডাম 10টা আইলে গেলে আমার পশমও লড়বে না, কিন্তু মায়ের অভিশাপ যদি আমার জীবনে থাকে, 1 কদম সামনে আমি ইজ্জত নিয়ে আগাইতে পারবো না। জীবনে কখনোই মা বাবাকে কাঁদাবেন না। জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবেন না। 3 নম্বরে পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতি করবেন না। কারণ বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন এক ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই যেন আগায়া যায়। কথা ঠিক না বা ঠিক? যদি তুমি হাত গুটাও আর যদি তালি মারো যে বিপদে পড়ছে, ঠেলাটা বুঝুক ঠেলাটা, চিপায় পড়লে বুঝুক ঠেলাটা। স্পষ্ট মনে রাখতে হবে, তার বিপদে যদি তুমি হাসি দাও, তোমার এমন বিপদ হবে যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আনবে না। এজন্য পারলে উপকার করো, না পারলে ক্ষতি করা যাবে না। একজনের ক্ষতি করবেন, 10 জন আল্লাহ আপনার পিছনে লাগায় দিবে। আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে কেমনে চলবে? এদিকে শান্তিতে আছেন, ঘরে শান্তি নাই। আপনি বউ 2 জনে শান্তিতে আছেন, মাইয়া শান্তিতে নাই। ফ্যামিলির একজন যদি অসুস্থ হয়, পুরা ফ্যামিলি তো পঙ্গু হয়ে যায়। পারলে উপকার করেন, এমনকি পশু পাখির সাথে বেয়াদবি করবেন না। হাদিসে আছে বেশ্যা নারী কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে। হাদিসে আছে একটা বিলাইরে বাইন্দা খানার অভাবে কষ্ট দিয়া জাহান্নাম কামাইছে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করি, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। জীবনে কোনোদিন মানুষের উপকার না পারলে ক্ষতি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এই হাতগুলো আপনি জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায় দেন। জীবনে একবার রাসূলুল্লাহর কদমে চুম্বন করার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ আবেদি। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজা? খুব খুশি। অনেক লোকজন বসে আছে। আপনারা কি তবারকের জন্য বসে আছেন নাকি? তবারক যদি না পান কষ্ট হবে? তবারক যা আছে সব যদি আমি লয়ে যাই, অসুবিধা আছে? এটাও দেখি সবাই ঠিকই আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত ভাঙ্গাচোরা 2-4টা কথা যা বললাম, দিলটারে ফ্রেশ নিয়ে চলবে। আলহামদুলিল্লাহ ভালো একটা দিল নিয়ে চলি, সবাই লাগে আমার সম্পর্ক ভালো, কারোর সাথে কোনো হিংসা নাই। আমার সম্পর্ক খারাপ হলো নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের সাথে। তোমার সাথে আমার কেন সম্পর্ক খারাপ? তুমিও রাসূলকে মানো, আমিও রাসূলকে মানি। তোমার আমার দ্বন্দ্বের কারণে আজকে নাস্তিকরা রাসূলকে গালি দেওয়ার সুযোগ পায়। আল্লাহ তাআলা আমাদের পরস্পরের ভিতরে মিল মহব্বত তৈরি করে দিক, বলেন আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আপনাদের ইমাম সাহেব অনেক কষ্ট করছে, সভাপতি সাহেব অনেক অবশ্যই আমি সেই জন্য দোয়া দিতে নিতেছি।